বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, স্পেশালি যারা পান চাষী ভাইরা আছেন, আশা করি এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকার আসবে। আপনাদের যাদের পানের বরজ আছে, পান চাষ করেন, এই পান চাষ কিন্তু খুবই একটি লাভজনক অর্থকারী ফসল। ঠিক আছে, এই পান চাষের আদি উৎপত্তি স্থল হচ্ছে মধ্য পূর্ব মালয়েশিয়াতে। কিন্তু এরপরে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার বা এই অঞ্চলগুলোতে বেশি ছড়িয়ে পড়ে, দ্রুত ছড়িয়ে পড়ে। এবং পুরো পৃথিবীতে প্রায় 100 প্রজাতির পান চাষ করা বা পানের প্রজাতি আছে। এর মধ্যে 40 প্রজাতির পান পাওয়া যায় ভারতে এবং 30 প্রজাতির পান বাংলাদেশে চাষাবাদ করা হয়। ঠিক আছে, আর পুরো পৃথিবীতে এই পানের উৎপাদক দেশগুলো হিসাবে কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আপনার মায়ানমার এই দেশগুলিকে বিবেচনা করা হয়, যেহেতু এখানে সবচেয়ে বেশি পানের উৎপাদন হয়। তো এই বাংলাদেশে পান চাষ কিন্তু সব জায়গাতে হয় না। সবচেয়ে বেশি পানের ভালো চাষাবাদ বা পানের সবচেয়ে ভালো পান বলা হয় রাজশাহীর পানকে। ঠিক আছে, আমরা যেটা জানি। তো এই পান চাষের ক্ষেত্রে, আর এই পান চাষটা কিন্তু আর্দ্র গরম আবহাওয়াতে হয়। সো এই আর্দ্র গরম আবহাওয়ায় চাষ হওয়ার কারণে এই ফসলে কিন্তু অন্যান্য ফসলের তুলনায় পোকামাকড় রোগের আক্রমণটা বেশি হয়। সো এই পোকামাকড় মালার আক্রমণ থেকে যাতে পান চাষী ভাইরা কিভাবে এই সমস্যা থেকে দূর দূর করা বা দূর হতে পারে বা এই সমস্যার সম্মুখীন তারা মোকাবেলা করতে পারে সমস্যাগুলো, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। বা এই পান চাষের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হয় এবং সেগুলোর ক্ষেত্রে আপনারা কোন ধরনের ঔষধ ইউজ করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। পান চাষী ভাইরা যে পানের বরজ আছে যাদের, এই পান চাষী ভাইদের প্রথম যে রোগটি সম্মুখীন হয়, রোগের সম্মুখীন হয়, সেটি হচ্ছে পানের কাণ্ড গোড়া পচা অর্থাৎ গোড়া পচা রোগ। এই গোড়া পচা রোগটি কিন্তু একটি ছত্রাক বাহিত রোগ। এই ছত্রাকগুলো কিন্তু মাটিতে থাকে। যদি মাটিতে বেশি পরিমাণের আপনার জৈব সার থাকে, খড়কুটো থাকে, তাহলে কিন্তু এই ছত্রাকটা বেশি থাকে এবং এবং এটা সেচের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে অন্যান্য জমিতে বা অন্য স্থানে যেখানে আগে ছত্রাকটা নেই। সো এই পান চাষের ক্ষেত্রে এই গোড়া পচা রোগটা, যেহেতু এই শায়িত যে লতা থাকে, এই লতাতে কিন্তু প্রথমে এই রোগটা দেখা যায়। আর এই গোড়ায় যে আক্রমণ করেছে, এটা গোড়ায় কিন্তু আক্রমণ করে এই ছত্রাকটা। আর আপনি এটা স্পষ্ট দেখতে পাবেন, গোড়ার দিকে যে প্রথম দুইটা পর্বের মধ্যে কিন্তু কালো দাগের সৃষ্টি হয় এবং এই দাগগুলো কিন্তু আস্তে আস্তে ফ্যাকাশে বাদামি বর্ণ হয়ে যায় এবং আলটিমেটলি এই দাগগুলো এইখানটা কিন্তু পচে যায় এবং গাছটা নেতিয়ে পড়ে এবং আলটিমেটলি কিন্তু গাছটা মারা যায়। তো আপনার ওই গোড়ার দিকে দেখলে কিন্তু ওই যে ছত্রাক আছে, এইগুলো কিন্তু দেখতে পাবেন সাদা সাদা। ঠিক আছে, লক্ষণ দেখতে ছত্রাকগুলো দেখতে পাবেন। তো এই গোড়া পচা রোগ হলে প্রথম আপনি কোন কাজগুলো করবেন? এই প্রথম কাজটি, গোড়া পচা রোগ যেহেতু ছত্রাক বাহিত রোগ, এটা কিন্তু দ্রুত এই গাছটা তুলে ফেলতে হবে, আপনাকে পুড়িয়ে ফেলতে হবে। ঠিক আছে, আর আপনার যাতে এটা ছড়িয়ে না পড়ে বা অন্য গাছগুলোতে না হয়, সেক্ষেত্রে আপনারা ম্যানকোজেব বা কার্বনিজম গ্রুপের ছত্রাকনাশক যেগুলো আছে, এগুলো পরিমিত মাত্রায় নিয়ে আমরা 10 দিন পর পর স্প্রে করে দিব সবগুলো গাছের গোড়াতে, যাতে এটা ছড়িয়ে না পড়ে বা কন্ট্রোলটা হয় দ্রুত। ঠিক আছে, এরপরে যেটা আরো বেশি সমস্যার সম্মুখীন হয় এই পান চাষের ক্ষেত্রে, গোড়া পচার পরে রুট পচা বা শিকড় পচা রোগ, অর্থাৎ শিকড়ে আক্রমণ করে এই ছত্রাক। এটিও ছত্রাক বাহিত। এটা শিকড়ে আক্রমণ করে, মাটির নিচে যতটুকু অংশ থাকে পুরো অংশটা কিন্তু এই ছত্রাক দ্বারা আক্রমণ হয়। সো এই শিকড়ের লক্ষণটা কি হবে? শিকড় পচার ক্ষেত্রে শিকড়গুলো লাল লাল বর্ণ হয়ে যাবে এবং ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে। এটার আক্রমণ বেশি হলে, এবং উপরে আপনার যে পাতা আছে, পাতাগুলো কিন্তু নেতিয়ে পড়বে, মলিন হয়ে যাবে। ঠিক আছে, আর আলটিমেটলি গাছটা মারা যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা কি, এই কার্বনিজম গ্রুপের ছত্রাকনাশক আমরা পরিমিত মাত্রায় 10 লিটার পানিতে বা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আমরা 10 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করে দিব। আশা করি এই রোগ থেকে কন্ট্রোল পাবেন আপনারা। এরপরে আছে আপনার পাতা পচা। ঠিক আছে, পাতা পচে যায়। পাতা পচার ক্ষেত্রে পাতার মধ্যে জল ছাপ বা পানি ভেজা এরকম দাগ প্রথমে দেখতে পাবেন। এই দাগগুলো আস্তে আস্তে বড় হবে এবং পাতা এই দাগের মাঝখানটা কালো হয়ে বিভিন্ন হয়ে যাবে এবং আস্তে আস্তে মাঝখানের জায়গাটা কিন্তু পচে যাবে। এই পাতা পচা রোগ কিন্তু, পাতা পচা থেকে শুরু করে এটা কিন্তু বোটাতে চলে আসতে পারে। এই ছত্রাক, এটা যে ছত্রাকজনিত রোগ, এটা কিন্তু আস্তে আস্তে পানির বোটায় লতায় এখান থেকে ছড়িয়ে যেতে পারে। আলটিমেটলি কিন্তু এই পান পাতা পচে কিন্তু এটা নিচে পড়ে যাবে এবং এই এক্সট্রা সময় আক্রমণ বেশি হলে এই পচা অংশগুলো কিন্তু পচে জমি থেকে দুর্গন্ধ বের হয়। ঠিক আছে, সো এইটা কিন্তু পাতার মান, পাতা পচে যাচ্ছে, আলটিমেটলি পাতার প্রোডাকশনটা সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার গাছটা মরে যেতে পারে ফাইনালি। সো এইটার ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা যে ব্লেকুইন বা প্রপিকোনাজল বা ডাইফেনকোনাজল, প্রপিকোনাজল এবং আপনার ব্লেজল, এই গ্রুপের ছত্রাকনাশক আপনারা ইউজ করতে পারেন। প্রতি লিটার পানিতে 1 ml নিয়ে আপনারা 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করে দিবেন। আশা করি, আর যেগুলো আক্রান্ত হয়েছে এই পাতাগুলো নিয়ে কিন্তু আগে পুড়িয়ে ফেলতে হবে, যাতে ছড়িয়ে না পড়ে, আমরা কন্ট্রোল করতে পারি রোগগুলো। যেহেতু ছত্রাক বাহিত রোগ কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে আমরা এগুলো নিয়মিতভাবে স্প্রে করে দিব, এই ওষুধগুলো যেগুলো বলা আছে। এরপর আছে পানের দাগ, অর্থাৎ পানে যদি দাগ পড়ে,
পানি আপনার ফোস্কার মতো মাঝে মাঝে পুরো পাতায় কিন্তু দাগ পরে, এই দাগগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয় এবং আলটিমেটলি পাতাগুলো কিন্তু শুকিয়ে মারা যেতে পারে। তো এই দাগ পড়লে কিন্তু পানের মানটা কিন্তু কমে যাচ্ছে, বা এই দাগগুলো পানি কিন্তু আমরা নিবে না। সো এই দাগ কিন্তু আস্তে আস্তে এটা ছত্রাকবাহিত যেতে রোগ, এই রোগটার কারণে কিন্তু পানের পুরো প্রোডাকশন লস হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আমরা যে T25 বা প্রপিকোনাজোল গ্রুপের যে 25 ইসি যে ছত্রাকনাশক আছে সেটা আমরা স্প্রে করে দিব। পরে প্রতি লিটার পানিতে 1 ml করে নিয়ে 2 থেকে 3 বার 10 দিন পর দিলে কিন্তু আশা করি এই রোগটা থেকে আপনারা রক্ষা পাবেন, কৃষক ভাইরা পানির বরজ থেকে রক্ষা পাবেন। আর আপনার আরেকটি রোগ আছে যে পানের যে উইল্ট, মানে নেতিয়ে পড়া। ঠিক আছে, এই নীতি এটা কিন্তু একটা ছত্রাক, কিন্তু এটা গোড়া আক্রমণ করে। সো এইটার ক্ষেত্রে কিন্তু আমরা যে কার্বনিজম গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটা কিন্তু আমরা দিতে আশা করি এই রোগ থেকে মুক্তি পাবো। তবে আমরা যে পোকার ক্ষেত্রে, পানির পোকার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে পোকা আক্রমণ করে চিনি পোকা নামে একটি পোকা আছে, বা সাদা এরকম শোষক পোকা আছে, আরো সাদা হোয়াইট ফ্লাই বা সাদা মাছি, এগুলা কিন্তু বেশি আক্রমণ করে। এই চিনি পোকা অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা যে ইমিডিয়েটলি 70% যে গ্রুপের যে কীটনাশক আছে এগুলোকে যদি আমরা পরিমাণ মাত্রায় স্প্রে করে দিই, এই পোকা থেকে আপনারা সহজেই রক্ষা করতে পারবো। এরপর পানির মধ্যে পানির মাকড়, যেটা মাইট, যেটার কারণে কিন্তু পানি পাতা কুকড়িয়ে যায়, যেটা আক্রমণ করলে মাইট আক্রমণ করে। ঠিক আছে, কুকড়িয়ে যায় পানির কিন্তু পান পাতাগুলো কুকড়িয়ে যায়, আক্রমণ করে। সো আমরা এভারমেকটিন গ্রুপের যে কীটনাশক আছে এটা যদি আমরা পরিমাণ মাত্রায় স্প্রে করি, আশা করি এই কীটনাশক থেকে বা এই পোকার আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারবো আমাদের পানির বরজ থেকে। এরপর আছে পানি যে কালো মাছি পোকা। ঠিক আছে, কালো মাছি পোকা এগুলো কিন্তু কাণ্ডের বা পাতা প্লাস কাণ্ডের রস শোষণ করে না। ঠিক আছে, এই পোকার আক্রমণের ক্ষেত্রে কিন্তু আক্রমণ করলে কিন্তু পাতা একবারে ছোট হয়ে যায়, পাতার মান কমে যায়। ঠিক আছে, বা বৃদ্ধি কমে যায়। সো এই শোষক পোকা যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু যখনই আক্রমণ করবে, পাতা দেখবেন ঘন্টা পাতাগুলো ছোট হয়ে যায়, বৃদ্ধিটা পাতা বড় হবে না, পাতার মান কমে যাচ্ছে। আপনি কিন্তু মার্কেটে গিয়ে ভালো মান পাবেন না, দ্রব্যমূল্য কমে যাবে, আচ্ছা বাজার মূল্যটা কমে যাচ্ছে পানের। সো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা যেহেতু এই যে কোনো শোষক পোকার ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি যে কীটনাশক আছে সেগুলো ইউজ করবো, আশা করি এই প্রবলেম থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন। আর মাকড়ের ক্ষেত্রে অ্যাভামেকটিন গ্রুপের কীটনাশক আমরা ইউজ করবো, তাহলে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। ঠিক আছে, এই প্রবলেম থেকে আপনারা সহজেই আপনার পানের বরজকে মুক্ত রাখতে পারবেন। এরপর আসে আমরা পানির যদি পুষ্টিজনিত সমস্যা থাকে, বা আমরা সহজেই পানের পাতাকে বড় করব, পানের লতা মোটা হবে, তো এই পানের পুষ্টিজনিত সমস্যার সমাধান করে পানের প্রোডাকশনটা, ফলনটা বৃদ্ধি করার জন্য আমরা কিভাবে করতে পারবো, সেখানে আমরা 4CPA বা পিজিআর, যে পিজিআর আছে এই পিজিআর আমরা যদি প্রতি লিটার পানিতে 1 ml করে নিয়ে পান বা স্প্রে করে দিই, তাহলে কিন্তু এই পানির প্রোডাকশনটা দ্রুত বৃদ্ধি পাবে, এবং সাথে আপনার যে পানের পাতাগুলো মান বড় হবে এবং পাতা সুন্দর হবে, বাজার দর বৃদ্ধি পাবে পানের। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবে বেশি লাভবান হতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।